থ্যাংক ইউ। হাততালি দাও। গুড। ওকে। অন্য দিকে তাকাও। ওকে। থ্যাংক ইউ বলবে। বড়দিনের আগেই অনাথ বাচ্চাদের পাশে এসে দাঁড়ালেন খ্রিস্টান পরিবারের সদস্যরা। এমনই নজরকাড়া ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার এঞ্জেল চিলড্রেন হোম সোসাইটির অনাথ শিশুদের পাশে এসে দাঁড়ালেন খ্রিস্টান পরিবারের সদস্যরা। মূলত জানা গিয়েছে এই অনাথ শিশুরা আগামী বড়দিনে কোনো নতুন পোশাক আশাক পরিধান করতে পারে না। তেমন এই অনাথ শিশুদের সামান্য মুখের হাসি ফোটাতে তাদের পাশে এসে দাঁড়ালেন খ্রিস্টান পরিবারের সদস্যরা। এই সদস্যরা এঞ্জেল চিলড্রেন হোমের সোসাইটির পক্ষ থেকে প্রায় 50টি ছোট ছোট অনাথ শিশুদের ও 10 জন বয়স্কদের হাতে শীতবস্ত্র ও নতুন পোশাক তুলে দেওয়া হয়। নতুন বছরের আগমনের আগেই বড়দিনের উপহার হিসেবে নতুন বস্ত্র এবং শীতবস্ত্র পেয়ে খুবই খুশি অনাথ শিশু এবং বয়স্ক লোকরা। এমনই এই এঞ্জেল চিলড্রেন হোম সোসাইটির মহান কাজে নিউ বাংলার পক্ষ থেকে আমরা কুর্নিশ জানাই। আমার খুব ভালোই লাগছে যে আমার এই যে এঞ্জেল চিলড্রেন হোম, এখানে আমার 20টা বাচ্চা রয়েছে। আমি বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে এসে এদের সহযোগিতা করি। আর আজকের এই যে খ্রিস্টানজলি পরিবার থেকে আমাদের বাচ্চাদের যে বড়দিনের আগে যে তাদের হাতে যে নতুন বস্ত্র তুলে দিল, এটা আমার কাছে একটা বড় পাওয়া। এবং এই যে অনাথ বাচ্চা এরা যে নতুন জামা কাপড় পেল, এটা তাদের কাছে একটা বড় মূল্যবান। এটা আমি খুব খুশি যে এনারা এত দূর থেকে এসে আমাকে সহযোগিতা করছে। শুধু আজকের না, অনেক দিন থেকে সহযোগিতা করে আসছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ। এই যে আপনি ট্রাস্টটা চালান, এটা কি আপনার আর্থিক না কোনো কিছু? মানে ট্রাস্ট আমার নিজস্ব কোনো আর্থিক নেই, কিন্তু আমার কলকাতায় অনেক রিসোর্সরা রয়েছে, তারা আমাকে সহযোগিতা হাত বাড়ায়। তাদের কাছ থেকে আমি চেয়ে চিনতে নিয়ে এসে আমি এই ট্রাস্টটা চালাচ্ছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম রেভারেন্ড শ্যামাপদ পাত্র। আমি এই মুক্তি মিশন ওয়েলফেয়ার ট্রাস্টের আমি একজন ডাইরেক্টর। আর আমি এইভাবে আমার অরফেন হোম এবং বৃদ্ধাশ্রম বিভিন্ন রকম প্রোগ্রাম আমি চালিয়ে যাচ্ছি। ওটা হচ্ছে আমাদের কাছে, এটা হচ্ছে খ্রিস্টীয় সেবা। আমরা এটাকে খ্রিস্টের সেবা মনে করি, কারণ প্রভুকে পাওয়ার পরে, খ্রিস্টকে স্পর্শ করার পরে এই অনুভবটা জেগেছে যে মানুষের জন্য কিছু করতে পারি। আর নিজের স্বার্থ থেকে বাইরে বেরিয়ে যখন কি কাউকে সাহায্য করা, কারণ এই সেবাটাই তিনি শিখিয়েছেন, পরস্পরকে ভালোবাসতে। এটা ভালোবাসার দান। যা কিছু করেছে ওনারা নিজেদের স্বার্থ ত্যাগ করে করেছেন। এটা আমি বেছে নিইনি, আমার মনে হয় ঈশ্বর পরিকল্পনা করেছে, ওই পরিকল্পনা অনুযায়ী আমরা সব পড়ে যাচ্ছি। বাঁচিনি, কিন্তু ঈশ্বর আমাদেরকে একে অপরের সাথে যুক্ত করেছে আর আমরা এই কাজটা করতে পেরেছি। তাই জন্য আমরা নিজেকে গর্বিত এবং ধন্যবাদ দিই ঈশ্বরকে। আপনার নাম এবং পরিচয়? হ্যাঁ, আপনার নাম এবং পরিচয়? আমি হচ্ছি জেমস ডি রোজারিও, কলকাতা থেকে, এবং আমি 36 বছর ধরে প্রচার করছি। কাকদ্বীপ থেকে নিউ বাংলার রিপোর্ট।